বন্ধুরা, আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আপনাদের দেখাবো প্রাইমারি টিচার্স হতে গেলে ডিএলএড কোর্স করতে চাইলে কিভাবে ডিএলএড কোর্সের অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, কত টাকা পেমেন্ট করতে হবে, পুরো বিস্তারিত আমি আজকের আপনাদের ডিএলএড কোর্সের জন্য অনলাইন আবেদনের পদ্ধতি দেখাবো। তার আগে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা একটা নতুন ট্যাব নেবেন, নেওয়ার পরে এখানে লিখবেন wbpe.wb.gov.in, লিখে এইটাকে এন্টার মেরে দিন। এন্টার মেরে দেওয়ার পরে আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের হোম পেজে চলে আসবেন। এখানে আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিই। প্রথমে একটু নোটিশটা আপনারা দেখে নেবেন, তারপরে অ্যাপ্লিকেশনটা দেখাবো। নোটিশের উপর ক্লিক করবেন, করার পরে এখানে নোটিশটা চলে আসবে। এখানে অনেকগুলো নোটিশ আছে, তার মধ্যে দিয়ে আপনারা এই 30 তারিখে 30/6/2025 এই নোটিশটা এখান থেকে ফর ডিটেলস এই অপশনটিতে ক্লিক করবেন। নোটিশটা এবার একবার দেখে নিন। এখানে ফর্ম ফিল আপ দেখুন 4 জুলাই থেকে শুরু হয়েছে এবং এই ফর্মটা চলবে, এখানে দেখুন 4 তারিখ থেকে 4 জুলাই থেকে এখানে চলবে 20/7/25, মানে 20 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এখানে মেরিট লিস্ট আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে লগ ইন করে আপনারা দেখতে পাবেন। এবারে আপনারা এই নোটিশটা অনেক কিছুই আছে, আপনারা আপনাদের সময় মতো এটা বিস্তারিত একটু দেখে নেবেন। এখানে লেখা আছে এইচএস এ 50% মার্কস থাকতে হবে, আর এখানে ফিস দিতে হবে কত, ফিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আনরিজার্ভদের ক্ষেত্রে 1000 টাকা, এসসি এসটি পিডাব্লিউডি এর ক্ষেত্রে 500 টাকা, আর ওবিসিদের ক্ষেত্রে 750 টাকা। এটা ফিস কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে, তবে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন পদ্ধতি কমপ্লিট হবে। এবারে বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনের প্রসেসটি এবারে দেখিয়ে দিই কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আর কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন। এখানে হোম পেজে আবার চলে আসব, এসে এখানে দেখুন এখানে ইম্পর্টেন্ট লিঙ্কস, এই যে ইম্পর্টেন্ট লিঙ্কস এই অপশনটিতে ক্লিক করব। এবারে বন্ধুরা, আমি আপনাদেরকে ফর্ম ফিল আপ করে দেখাবো কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। এর জন্য ইম্পর্টেন্ট লিঙ্কস এই যে অপশনটিতে ক্লিক করবেন, করার পরে এখানে অনেকগুলো লিঙ্কস আসবে। এই লিঙ্ক থেকে আপনারা কোন লিঙ্কটা নেবেন, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2-year ডিএলএড কোর্স এই অপশনটিতে নিতে হবে। এই অপশনটিতে ক্লিক করুন, করার পরে এবারে এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে সেশন দেওয়া আছে অটোমেটিক, এটা চেঞ্জ করা যাবে না, এটাই সেশন। এবারে এখানে প্রথমে বেসিক ইনফরমেশনটা দেবো। এখানে প্রথমে নাম দেবেন, তারপরে মায়ের নাম দেবেন, তারপরে বাবার নাম দেবেন, তারপরে গার্ডিয়ান যে তার নাম দেবেন। গার্ডিয়ান এখানে বাবা মা যে গার্ডিয়ান হবে গার্ডিয়ানের নামটা দেবেন। এরপরে জেন্ডারটি দেবেন। এরপরে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন ডেট অফ বার্থ করবেন। এরপর ডেটটি সিলেক্ট করবেন, করে এখান থেকে এইভাবে ডেট অফ বার্থ দেবেন। এরপরে এখানে ক্যাটাগরি দেবেন, এখানে এসসি এসটি ওবিসি যেটা হবে সেটা দেবেন। আমি এখানে এসসি দিলাম। ইমেল আইডিটি দিতে হবে। এরপরে এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে। একই নাম্বার যদি হোয়াটসঅ্যাপ হয় তাহলে সেই একই নাম্বার হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন, বা আলাদা হোয়াটসঅ্যাপ হলে আলাদা নাম্বার দেবেন। এরপরে আধার কার্ড নাম্বারটি দিতে হবে। এরপরে রিলিজিয়ন দিতে হবে। এরপরে অ্যাপ্লিক্যান্ট টাইপ, যদি এক্স সার্ভিসম্যান হয় বা যদি ইন সার্ভিস বর্তমানে সার্ভিস করে থাকে সেটা দিতে পারেন, আর যদি কোনো কিছুই না করে থাকে তাহলে না। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটি এখান থেকে প্রথমে স্টেট নিয়ে নেবেন, এরপরে ডিস্ট্রিক্ট, এরপরে পিন দিতে হবে। এরপরে পুরো অ্যাড্রেসটি এখানে দিতে হবে, ভিলেজ পোস্ট দিয়ে পুরো অ্যাড্রেসটি এখানে দিতে হবে। এবারে এখানে একাডেমিক ইনফরমেশন এইচএস এইটা দিতে হবে। এখানে কোন স্কুলে পড়তেন সেই স্কুলের নামটা এখানে দিতে হবে। এখানে সাবজেক্টের মধ্যে
আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা ছিল বেঙ্গলি, যদি বেঙ্গলি হয় বেঙ্গলি, এখানে বেঙ্গলি ফুল মার্কস দিতে হবে, কতর মধ্যে বেঙ্গলি পরীক্ষা হয়েছিল, তো 100ই দিলাম এখানে। এবারে এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটি দিতে হবে, এখানে যদি বেঙ্গলি ফার্স্ট হয় সাধারণত ইংলিশ সেকেন্ড হবে। এবারে এখানে ফুল মার্কসটি দিতে হবে। এবারে এইচএস এর ডিটেলসটি এখানে দিতে হবে, প্রথমে কাউন্সিলটা দেবো মানে বোর্ড, এখানে বোর্ডটা দিয়ে দিলাম, যে বোর্ড হবে সেটাই দেবেন। এখানে ইয়ার অফ পাসিং, কোন সালে পাস। এবারে এখানে ফুল মার্কস ইন বেস্ট 5, বেস্ট 5-এ যে সাবজেক্টগুলোতে আপনার সবচেয়ে বেশি নাম্বার আছে সেই বেস্ট 5টি দেবেন। 5টা সাবজেক্ট, সেজন্য আমি এখানে নাম্বার সিলেক্ট করব, টোটাল নাম্বার এখানে 500 সিলেক্ট করলাম। এবারে এখানে টোটাল মার্কস অবটেন ইন বেস্ট 5 এক্সক্লুডিং ইভিএস, ইভিএসটা কিন্তু এখানে ধরবেন না, ইভিএস বাদ দিয়ে। এবারে এখানে তাহলে বেস্ট 5-এর নাম্বারগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি বেস্ট 5 মার্কস এখানে এন্ট্রি করে দিলাম। এবারে হায়ার কোয়ালিফিকেশন, এখানে সবচেয়ে বেশি কি আছে সেটা দেবেন, যদি গ্র্যাজুয়েশন হয় গ্র্যাজুয়েশন দেবেন, যদি এমএ হয় এমএ দেবেন, যা থাকবে আপনার হায়ার সেটা দেবেন। আমি এখানে হায়ার দিয়ে দিলাম। এরপরে এখানে চয়েস অফ কলেজ অর ইনস্টিটিউট, এবারে কোন কলেজ থেকে পড়াশোনা করতে চাইছেন, ডিএলএড এর কোর্সটা করতে চাইছেন সেটা এখানে দিতে হবে। প্রথমে আমি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। এবারে এখানে হচ্ছে গভর্নমেন্ট আছে প্রাইভেট আছে, তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে গভর্নমেন্ট, গভর্নমেন্ট অ্যাপ্লাই করলাম, গভর্নমেন্টটাতে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে এবারে অনেকগুলো কলেজ আছে, আপনার যে কলেজটা চয়েস করার দরকার আছে আপনি সেই কলেজটাতে সিলেক্ট করবেন। আমি প্রথমটাতেই সিলেক্ট করলাম। করার পরে এখানে মিডিয়ামটা অটোমেটিক চলে আসবে, এই কলেজটা ইংলিশ না বেঙ্গলি সেই মিডিয়ামটা অটোমেটিক চলে আসবে, তো এই কলেজটা এখানে যেহেতু বেঙ্গলি মিডিয়াম তাই বেঙ্গলি চলে এসছে। এবার এখানে সব ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে অনলি জেপিইজিতে রাখতে হবে আর 200 কেবির মধ্যে থাকবে। একের পর এক এখান থেকে সব আপলোড করবেন। আমার সমস্ত ডকুমেন্টস আপলোড আমি করে নিয়েছি, আগে থেকে কিন্তু ডকুমেন্টসগুলো সব রেডি করে রেখে দেবেন। এবারে এখানে ডিক্লারেশনটিতে এখানে নিচে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ডিক্লারেশন, এই অপশনটিতে এই ছোট্ট বক্সটিতে ক্লিক করবেন। করার পরে এবারে সবকিছু একবার মিলিয়ে দেখে নেবেন, নেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। করার পরে এখানে ওকে করবেন। এবারে এখানে যা যা আপনি অ্যাপ্লাই করেছেন সবকিছু কারেক্ট আছে কিনা সেগুলো জিজ্ঞাসা করছে, সবগুলোকে ওকে করবেন। কত টাকা ফিস দিতে হবে সেটাও এসছে এখানে, এসসির ক্ষেত্রে 500 টাকা, ওকে করলাম। করার পরে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড, ওকে, আবার এখানে ওকে করবেন। ওকে হয়ে গেল। এখানে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটি এটা কিন্তু সাথে সাথে কপি করে নেবেন। কপি করে নিলাম, নেওয়ার পরে এবারে পে নাওতে ক্লিক করবেন। আর এখানে প্রিন্ট আছে, ফর্মটা প্রিন্ট হবে, তবে ফর্মটা প্রিন্ট হলে কি হবে, এখন প্রিন্ট করবেন না, এখন কিন্তু আপনার পেমেন্ট করলে যে ট্রানজাকশনটা এখানে আসবে না, তাই আগে পে নাও করে নিন। করার পর এখানে দুটি পদ্ধতিতে পেমেন্ট করা যাবে, এক হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আর এক হচ্ছে আদার ডিটেলস, মানে যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি না থাকে সেই ক্ষেত্রে আপনার আদার ডিটেলস করবেন, মানে আপনি ধরুন অ্যাপ্লিকেশন কপিটা লিখতে ভুলে গিয়েছেন বা প্রিন্টটা নিতে ভুলে গিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আদার করে এখানে ডিটেলসটা দিয়ে দেবেন। তো আমি যেহেতু এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি কপি করে নিয়েছি তাই আমি অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করলাম। করার পরে এখানে অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে দেব, দেওয়ার পরে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ড করার পরে স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে এখানে দেখুন পেন্ডিং হয়ে আছে, তার মানে আমার এখন পেমেন্ট হয়নি। এবারে আমি চলে যাব এখানে এই যে পে অপশনটি দেখতে পাচ্ছেন, এই পে এই এটিএম এর মতো দেখতে, এই অপশনটিতে ক্লিক করব। করার পরে এখানে কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে পারেন, বা যেটা আপনার অনেকগুলো অপশন আছে, নেট ব্যাংকিং আছে, ইউপিআই আছে, ডেবিট কার্ড আছে। তো আমি এখানে কিউআর কোড সিলেক্ট করলাম। কিউআর কোডটি সিলেক্ট করলে
এখানে কিউআর কোডে পেমেন্ট করা একটু সুবিধা হবে। তো ইউপিআইটি আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে মেক পেমেন্ট করব। করার পরে এখানে আমি আমার মোবাইল থেকে ফোনপে বা ভীম ইউপিআই যে কোনো একটি ইউপিআই দিয়ে আমি এটা কিউআর কোডটিকে স্ক্যান করব। করার পরে পেমেন্ট হয়ে যাবে। এবারে পেমেন্ট হয়ে যাওয়ার পরে এরকম ফর্ম চলে আসবে। আপনি এরকম ফর্মটাকে একটা কপি কিন্তু প্রিন্ট করে রেখে দেবেন। তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতেই দেখিয়ে দিলাম কিভাবে ডিএলএড এর ফর্ম ফিল আপ করবেন, সেই ডিএলএড এর ফর্ম ফিল আপ করার পদ্ধতি। আর এই ডিএলএড ফর্ম ফিল আপ করার জন্য যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।